আইপিএলের সর্বশেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই এমন দেখা গেছে কি ম্যাচের ২ ইনিংসের মধ্যে অন্তত একটিতে ২০০ রানের স্কোর। আর সেই ধারায় সেদ পড়ল। ইডেন গার্ডেনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাদের বোলিংয়ে ৯ উইকেটে ১৫৩ রানে থেমেছে দিল্লির ইনিংস। তারা করতে নেমে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটে সহজ জয় পেয়েছে কলকাতা। দিল্লির ইনিংসে কোনো 50 নেই। টপ অর্ডার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি। ৯ নম্বরে নামা বাঁহাতি কবজির স্পিনার কুলদীপ যাদব ২৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। ১৩.৩ ওভারে ১০১ রানে ৭ উইকেটে দিল্লি যখন ধুঁকছিল, কুলদীপ যাদব নেমে ৫-৪ ও ১ ছক্কায় ইনিংসটি সাজান। অধিনায়ক ঋষভ পান্ডের ব্যাট থেকে এসে সর্বোচ্চ ২৭ রান। এর আগে ১৩ ওভারের মধ্যে ১০০ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে দিল্লি। ইনিংসের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে পৃথ্বীশ, ফ্রেজার, মেগার্ড ও শাই হোপকে হারিয়ে চাপে পড়ে দিল্লি, আর হাত খুলে ব্যাট করতে পারেনি। স্বল্প রান তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছে কলকাতা। ৬.১ ওভারে সুনীল নারায়ণ আউট হওয়ার আগে ফিল্ম সল্টের সঙ্গে তুলেছেন ৭৯। অবশ্য এই জুটিতে সল্টের একার অবদান ২৮ বলে ৬০। নারায়ণ ১০ বলে ১৫ রান করে আউট হন। পাঁচ ছক্কা ও ৭-৪-এ ৩৩ বলে ৬৮ রান করা সল্ট নবম ওভারে দিল্লির স্পিনার অক্ষর প্যাটেলের আর্ম বলে বোল্ড হন। চতুর্থ উইকেটে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ারের অবিচ্ছেদ্য ৫৭ রানের জুটিতে ভর করে জিতেছে কলকাতা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় কলকাতা, ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ দিল্লি। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।